কালকে রাতে আমাদের বাড়ির সবার হঠাৎ করে পিকনিক করতে ইচ্ছা করতেছিল, মানে ছোটখাটো একটা চড়ুইভাতি করতে ইচ্ছা করছিল আর কি। তারপর আমার আম্মু বলল যে চল আমরা সবাই মিলে ছোটখাটো একটা চড়ুইভাতি করে ফেলি, মানে পিকনিক করে ফেলি। আমরা তো আম্মুর মুখে এই কথা শুনে অনেক বেশি খুশি হয়ে গিয়েছি। তারপর আম্মু বলল যে চল আমরা মাটির চুলাতে তেহারি রান্না করি। এই কথা শুনে তো আমরা অনেক বেশি খুশি হয়ে গিয়েছি। তারপর আমরা সবকিছু সুন্দর করে রেডি করে চলে গিয়েছিলাম মাটির চুলায় রান্না করার জন্য। যদিও রান্নাটা আমার আম্মু করবে আর আমরা পাশে বসেছিলাম। তবুও শীতের রাতে কিন্তু এভাবে মাটির চুলাতে যখন রান্না বান্না করা হয় তখন এভাবে পাশে বসে আগুন পোহাতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। বাট আমি কিন্তু এখানে একদমই একা ছিলাম না, এখানে কিন্তু আমরা সবাই মিলে একসাথে ছিলাম, তবে সবাইকে আমি দেখাই নাই। যাই হোক, হুটহাট করে যে প্ল্যানগুলো হয় সেগুলোই কিন্তু হয়ে যায়, আর অনেক আগে থেকে যে প্ল্যানগুলো করা হয় সেগুলো কিন্তু হঠাৎ করে ক্যান্সেল হয়ে যায়। তাও আবার রাতের বেলা আমরা প্ল্যান করেছি যে আমরা পিকনিক করব, আর আম্মু আমাদেরকে আইডিয়া দিল যে তেহারি রান্না করার। তোমরা কে কে আমার মতো এরকম হুটহাট করে পিকনিক করতে মানে পছন্দ করো আর কি ভালো লাগে, আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। তেহারি আমার অনেক বেশি পছন্দ, তবে আমার কাছে মনে হয় শুধু রান্না আর খাওয়াটাই মেইন না। এই যে আমরা সবাই মিলে মজা করছি, সবাই মিলে চুলার পাশে বসেছিলাম, রান্না করছিলাম, হাসি ঠাট্টা করছিলাম, এটাও কিন্তু অনেক সুন্দর একটা মুহূর্ত। তেহারির জন্য মাংস রান্নাটা একদমই রেডি হয়ে গিয়েছে। এখন আম্মু চালটা বসিয়ে দিয়েছে চুলায়। এখন আম্মু চালের মধ্যে মাংসটাও দিয়ে দিয়েছে, মানে রান্না করা মাংসটা। এখন আম্মু সুন্দর করে মিশিয়ে রান্না করে নিবে। আম্মু রান্না করছিল আর আমরা এখানে বোনরা মিলে আড্ডা দিচ্ছিলাম, মানে মজা করছিলাম আর কি, গল্প করছিলাম। আমার বোন এখানে বলছিল যে ওই নাকি রান্না বান্না করছে আজকে, মানে এই রান্নাটা নাকি ও করছে। তো আমি ওকে ভেঙ্গাচ্ছিলাম যে ও তো কিছুই পারে না। তো এইটা নিয়েই আমরা অনেক হাসাহাসি করছিলাম। এখানে আম্মু কেওড়া জল আর গোলাপ জল দিয়ে দিল। এই দুইটা ছাড়া তো তেহারি একদমই অসম্পূর্ণ। তেহারি কিন্তু মানে রান্না একদমই প্রায় হয়ে এসেছে। এখন আম্মু একটু নেড়ে চেড়ে দিচ্ছে। তো আম্মু এখন পাতিলটা চুলা থেকে নামিয়ে নিয়েছে, আর সাইড দিয়ে এরকম আগুনের যেই ছাইগুলো আছে ওগুলো দিয়ে দিচ্ছে। আর এই তাপেই কিন্তু তেহারিটা একদম রান্না হয়ে যাবে। যেহেতু আমরা একদম রাতের বেলা এই আয়োজনটা করেছিলাম, তাই রান্নার পরে কিন্তু অনেক বেশি ক্ষুধা লেগে গিয়েছিল। এখন আমরা সবাই মিলে বসে পড়েছিলাম খাওয়ার জন্য, আর তেহারিটা অনেক বেশি মজা হয়েছিল। তবে অনেক বেশি গরম থাকার কারণে আমি ঠিকমতো খেতে পারছিলাম না। তবে সত্যি বলতে তেহারিটা অনেক বেশি মজা হয়েছিল। সব থেকে বেশি ভালো লাগছিল সবাই মিলে একসাথে খাচ্ছিলাম, আর হঠাৎ করেই প্ল্যানটা করেছি, এর জন্য আরো অনেক বেশি ভালো লাগছিল। সাথে ছিল মাখা সালাদ। মাখা সালাদের সাথে তেহারিটা খেতে আসলে অনেক বেশি ভালো লাগছিল। সো আজকের ভিডিওটা এই পর্যন্ত।